বিশ্বনবী বলেন ইন্নাহা তুআমুত তুআম শিফাউস সিকাম ইন্নাহা মুবারাকুন। বিশ্বনবী বলে এই জমজমের পানি এমন একটা পানি যে পানি পান করলে তৃষ্ণাও মিটে যায়, ক্ষুধাও নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। জমজমের পানি পান করেছেন আপনারা? পান করেছেন জমজমের পানি? যারা হাজী সাহেব তারা পান করেছে, তারা বলতে পারবে এই হজ করতে গিয়ে অনেক সময় ক্লান্ত হয়ে যায়, শুধু দুই একটা খেজুর আর জমজমের পানি খেয়েও তারা সারাদিন থাকতে পারে, ঠিক না হাজী সাহেব? এই জমজমের পানিটা তো পাওয়া। সম্মানিত হাজির, এই জমজমের পানি রব্বুল আলামিন দান করলেন। বিশ্বনবী বলেন ইয়ারহামুল্লাহু উম্মি ইসমাঈল লাউ তারাকাত জামজাম আও ক্বালা লাউলাম তাগরিফ মিনাল মা লাকানা জামজামু আইনান মাইনান। আল্লাহ রাব্বুল আলামিন উম্মি ইসমাঈলের উপর রহম করুন, ইসমাঈলের মায়ের উপর রহম করুন। তিনি যদি জমজমকে, এই জমজম যখন তৈরি হলো, হাজের আলাইহিস সালাম এই জমজমের পাশ দিয়ে তিনি বালি দিয়ে বাঁধ তৈরি করতে লাগলেন, যেটাকে বলে পার, পুকুরের পার আমরা বাঁধি কি বাঁধি না। হাজের আলাইহিস সালাম এই জমজমের কূপ যখন পানি নিচ থেকে উঠতে লাগলো, তিনি পানিকে আটকানোর জন্য তিনি একটা পারের ব্যবস্থা করলেন, বাঁধ নির্মাণ করলেন। বিশ্বনবী বলেন যে হাজের আলাইহিস সালাম যদি পার না বেঁধে যদি ছেড়ে দিতেন, তাহলে এই কূপ প্রবাহমান ঝর্ণায় পরিণত হয়ে যেত। সম্মানিত হাজিরিন, এই জমজমের পানি এত বৈশিষ্ট্য, এই জমজমের পানি যদি কেউ নেক নিয়তে পান করে, যে কোনো রোগী যদি পান করে, আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবী বলে যে ওই ব্যক্তির এই রোগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শিফা করে দেবেন বলে সুবহানাল্লাহ। এই জমজমের পানি খাবেন, সুস্থ হবেন। যত ধরনের রোগ, যে কোনো মনের আশা পূরণের জন্য এই জমজমের পানি আপনারা পান করবেন। সব খাবার, পৃথিবীর যত খাবার আছে সব খাবার বসে পান করতে হয়, কিন্তু একমাত্র জমজমের পানি যে খাবার দাঁড়িয়ে পান করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা বরকতের পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। এই জমজমের পানি যখন বের হতে লাগলো, হাজের আলাইহিস সালাম তিনি বাঁধ নির্মাণ করলেন। হাদিস শরীফে এসেছে বিশ্বনবী একবার এই জমজমের পানির ভিতরে তিনি তার কুলি করা পানি তিনি জমজমের ভিতরে ছুঁড়ে ফেলেছিলেন, যার কারণে এই জমজমের পানির স্বাদ, মিষ্টান্নতা আরো বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জমজমের পানি এত সুপ্রিয় পানি। বিশ্বনবী বলেন ইন্নাহা মুবারাকুন ইন্নাহা তুআমুত তুআমি, এটা হচ্ছে বরকতের পানি আর এতে রয়েছে খাদ্যের বৈশিষ্ট্য। মানে এই পানি পান করে যদি আপনি শুধু কোনো খাবার না খান, শুধু এই পানি পান করেন, তারপরেও আপনি বেঁচে থাকতে পারেন শুধু এই পানি পান করে। সাধারণ পানিতে এগুলা দু একদিন পর নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ তৈরি হয়, কিন্তু জমজমের পানি দীর্ঘদিন পর্যন্ত এই পানি ঠিক থাকে। এমন একটা পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই পবিত্র মক্কা নগরে রয়েছে প্রাচীনতম নিদর্শন, পৃথিবীর প্রাচীনতম নিদর্শন জমজমের পানি, যে পানি দিয়ে বিশ্বনবীর মেরাজের রাতে আল্লাহর নবী, বুখারীর বর্ণনা, বিশ্বনবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। ফেরেশতা জিবরাইল এসে বিশ্বনবীকে সেখান থেকে উঠে নিয়ে গিয়ে মক্কা নগরে গিয়ে জমজমের পানি দিয়ে তার কলবটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে মেরাজে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পানি হলো জমজমের পানি, আপনারা এই পানি পান করবেন। বিশ্বনবী বলেন মাউ জমজম লিমা শুরিবা লাহু, যে উদ্দেশ্যে জমজম পান করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার সেই উদ্দেশ্যখানে পূরণ করে দেয় বলে সুবহানাল্লাহ। এই জমজম পান করবেন নেক উদ্দেশ্যে, কারো সন্তান নেই, নেক উদ্দেশ্যে এই জমজমের পানি পান করবেন, আল্লাহর উপর আস্থা রেখে, ভরসা রেখে। যার যে সমস্যা, এই সমস্যার জন্য নেক নিয়ত এই জমজমের পানি পান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার সেই মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিতে পারেন।